আল্লাহর বান্দা পয়গম্বর, আমি আসওয়াদ আপনার হাতের সাথে হাতটা লাগাই দিলাম, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আসওয়াদ আল্লাহর গোলাম, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, আল্লাহর বান্দার দিলের ভিতর যখন কালেমাকে জায়গা দিয়া দেয়, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, এখন বলুন আমার কাজটা কি? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া করে, আসওয়াদ, এমন একটা সময় তুমি মুসলমান হইলা, এখন নামাজের ওয়াক্ত হয় নাই যে তোমাকে নামাজ পড়তে বলবো। এই মাসটা রমজান মাসও না যে তোমাকে আমি রোজার কথা বলবো। এই সময়টা হজও চলতেছে না যে আমি তোমাকে হজ করার জন্য বলবো। এরে আল্লাহর বান্দা আসওয়াদ, এই সময় একটা আমল জারি রয়ে গেছে। কোন আমল জানো? আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে ভালোবাসবে, যেই কালেমার ছায়া তলে আসলে ভালোবাসবে। ওই কালেমার মিশন নিয়ে আমি পয়গম্বর এসেছি। ওই কালেমাকে উত্তীর্ণ করার জন্য রণাঙ্গনে জিহাদ চলতেছে। তুমি আসওয়াদ যদি জিহাদের ময়দানে চলিয়া যাও, আর যদি তুমি শহীদ হয়ে যাও, আমি পয়গম্বর বলে দিলাম, আখিরাতের আদালতে আমি আল্লাহর বান্দা তুমি আসওয়াদকে ভুলবো না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কথা শুনে আল্লাহর বান্দা আসওয়াদের দিলের ভিতরে কালেমার শুধু ঈমান ঝকমক ঝকমক করতেছিল। যখন একজন ইহুদি মুসলমান হয়ে যায়, ওই আল্লাহর বান্দার জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর বান্দা গুনাহ মাখা, আল্লাহর বান্দা গুনাহমুক্ত হৃদয় নিয়া যখন পয়গম্বরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এরপর যখন আল্লাহর বান্দা শুধু নেক কাজ করার জন্য তার দিলটা শুধু উজালা হইতেছিল, আল্লাহর পয়গম্বরের কাছে আসওয়াদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি আসওয়াদ রণাঙ্গনে চলে গেলাম, যদি বাঁচতে আসি তো পয়গম্বর ফিরে আসবো, আর যদি শহীদ হইয়া যাই আমি আল্লাহর বান্দাকে যেন পয়গম্বর আপনি না ভুলেন। আল্লাহ পয়গম্বর ডাক দেয়া করে, আসওয়াদ, তুমি যখন একবার কালেমা পড়েছো, আল্লাহর বান্দারে, তুমি আমার কাছে আমার উম্মত হয়ে গেছো, তুমি আমার এত পেয়ারা, তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে বলিয়া তোমার জান্নাতটা আমার জান্নাত একসাথে করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না, সবাই আল্লাহ আল্লাহ বলো না। আল্লাহ সারা দো জাহানে শান্তি কেহ দিবে না, আল্লাহ সারা দো জাহানে শান্তি কেহ দিবে না। আল্লাহ আল্লাহ বলো না, কেউ কইল না, আল্লাহ আল্লাহ বলো না, সবাই আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না। আল্লাহ সারা দো জাহানে শান্তি কেহ দিবে না, আল্লাহ সারা দো জাহানে শান্তি কেহ দিবে না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না, সবাই আল্লাহ আল্লাহ বলো না। শান্তি যদি পেতে চাও খাঁটি মুমিন হয়ে যাও, শান্তি যদি পেতে চাও খাঁটি মুমিন হয়ে যাও, খাঁটি মুমিন হওয়া সারা শান্তি কোথাও পাইবা না, খাঁটি মুমিন হওয়া সারা শান্তি কেহ পাইবা না। আল্লাহ আল্লাহ বলো না, দিল উজালা করো না, সবাই আল্লাহ আল্লাহ বলো না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। অনেক আল্লাহর বান্দা মনে করতেছে আওয়াজটা অস্ত হইতেছে না, শুধু হুজুর একাই চিল্লাইতেছে, মনে হইতেছে বাকিরা সব হয় ঘুমায় গেছে নাহলে ময়দান ফাঁকা, এমন নাকি বাজান? একটু আওয়াজ শোনায় দেন তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা আসওয়াদ কালেমা পড়ে মুসলমান হয়ে রণাঙ্গনে যখন আল্লাহর বান্দা চলে গেল, যুদ্ধ বিদ্রোহ শেষ, আল্লাহর পয়গম্বর শহীদদেরকে হাজির করতেছিল। কোন সকল আল্লাহর বান্দারা ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে হাজির করে দাও। সকল সাহাবায়ে কেরামদেরকে হাজির করা হইতেছিল, সবাইকে চিনে চিনে মানুষ নিয়ে যাইতেছিল, কিন্তু এক আল্লাহর বান্দাকে কেউ চিনে না। কেবল মাত্র আল্লাহর বান্দা আসওয়াদ কালেমা পড়ে মুসলমান হয়ে রণাঙ্গনে গিয়া শহীদ হইছে। মৃত ব্যক্তির লাশটা কেউ চিনতে পারতেছে না। আল্লাহর পয়গম্বরের কাছে খবর চলে গেল, ডাক দিয়ে বলে, পয়গম্বর,
এই ব্যক্তির লাশটা কার? এই ব্যক্তিকে তো আমরা কেউ চিনি না। আল্লাহর পয়গম্বর ডাক দেখা, তোমরা জানো না এই আল্লাহর বান্দাটা আমার মালিকের কাছে এত প্রিয়। এই আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একবারও আল্লাহর বান্দা হজ করে নাই, আল্লাহর বান্দা একটা রোজাও রাখে নাই, কিন্তু এই আল্লাহর বান্দা এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে একসাথে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলুন তো কিসের কারণে? শুধুমাত্র ঈমানের কারণে। এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একবারও হজ করে নাই, কেবলমাত্র শুধুমাত্র ঈমানটা ছিল ভালো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠায় দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি ভাই, ঈমানের পুঁজিটা যদি আমার ভালো থাকে, ঈমান যদি আমার মজবুত থাকে, ওই ঈমান আমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথম শর্ত কি? ইল্লাল্লাযীনা, বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানটাকে মজবুত করতে হবে। কিন্তু সমস্যা হলো ওই জায়গায় আমাদের ঈমানটা মজবুত না, ঠিক কিনা বলেন? আমাদের ঈমানটা দোলে, আমাদের ঈমানটা মজবুত না। কেন জানেন? আল্লাহ ঈমানকে মজবুত করার জন্য ঈমান যেই জায়গায় গেলে বাড়ে সেই জায়গায় আমরা যাই না, ঠিক না? গিয়া দেখেন জায়গা অল্প, তারপরেও এই মাহফিলে আমরা যত লোক বসছি, আর বাজারে, আমি তো বাজার হয়ে আসলাম, কয়েকবার ধাক্কা খাইছি, এরপর রাগ হয়, ছোট বাচ্চা যারা আছে চিপে চিপে ধরছি সব। তো অবস্থা কি? বাজার থেকে আসা যায় না, অথচ এই জায়গার লোকজন আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো যেই কথা বলতেছিলাম, ঈমান বাড়ে যেই জায়গায় গেলে সেই জায়গায় আমরা যাই না। এই জন্য আমাদের ঈমান ফিউজ হয়ে গেছে, বেদিন আর বাতিল ইচ্ছা মতন যা তা বলতেছে। বলেন ঠিক কিনা? যদি আমাদের ঈমানটা মজবুত হইতো, আমাদের ঈমান যদি পুক্ত থাকতো, তাহলে আমরা এই বাতিলের মোকাবেলা এমন ভাবে করতাম। আমাদের উত্তরসূরি মুরব্বী যারা ছিল তারা দেখায় দিয়েছে, সুদূর ইয়ামিন থেকে আল্লাহর বান্দা সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে আল্লাহর বান্দা একবার আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। একবার আল্লাহু আকবারের আওয়াজের কারণে আল্লাহর বান্দা আল্লাহু আকবার, তার দিলটা জিন্দা ছিল, তার ঈমানটা মজবুত ছিল। ঈমান মজবুত থাকার কারণে তার আল্লাহু আকবারের আওয়াজে রাজা গৌর গোবিন্দ ধ্বংস হইতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সেই ঈমান কোথায়? বলেন, আমাদের সেই ঈমান কোথায় গেল? বলেন, আমাদের সেই ঈমান কই? আমাদের সেই ঈমান নাই। আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে অবস্থা বড় ভয়াবহ, কঠিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। অথচ আমাদের মুরব্বীদের ভিতর থেকে এক আল্লাহর বান্দা ছিল বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা কেমন ঈমানদার ছিল, কেমন তার দিলের তাজাল্লি ছিল ঈমানের। দেখেন, আল্লাহর বান্দা আল্লাহ পাকের ইবাদত করতেছে, এমন সময় আল্লাহর যেহেতু ওলি, তার প্রতি তো ওহী আসবে না, ইলহাম হইতেছিল। আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতর বসে বসে আল্লাহ পাকের ইবাদত করে, কেমন জানি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি তার ভিতরে ইলহাম হইতেছিল। বাইজিদ, তোমার এরিয়ার ভিতরে খ্রিস্টান এক পাদ্রী খ্রিস্টানের কাজগুলা চালাইতেছে, হাজার হাজার মানুষকে ইহুদি বানাইতে, খ্রিস্টান বানাইতেছে, তুমি যাও সেটাকে তাড়াতাড়ি করে ফিরাও। আল্লাহর বান্দার দিলটা যখন বারবার এই কথা বলতেছিল, সে বারবার লাইন কেটে দিতেছিল, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে শুধু বারবার দিলের ভিতর সাড়া দিলে আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ চিন্তা করলেন, না, এটা আমার আল্লাহ পাকের খেলা, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই জায়গায় যাইতে বলে। তাই আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি সেই পোশাকে না গিয়া খ্রিস্টানদের সেই পোশাক, তাদের সেই ছোটখাটো সেই পোশাক, যেভাবে হোক তাদের সাদৃশ্য হাসিল করে এবার সেই জায়গায় গেলেন। আল্লাহ পাকের দেখেন কি কুদরতের খেলা। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি কিছুই বলে নাই, কিছুই করে নাই, কেবলমাত্র শুধুমাত্র ওই খ্রিস্টান পাদ্রী সেই মিশনারির ভিতরে যখন ঢুকলেন, সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী জবান বন্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আমরা চিল্লাই, কিন্তু সমস্যা কি? আমাদের চিল্লানোর কাজ হইতেছে না। কেন? সমস্যা জায়গায়। সমস্যা কোন জায়গায়? সমস্যা জায়গায়। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ জায়গায় দাঁড়ায় গেল, খ্রিস্টান পাদ্রী অফ হয়ে গেছে। সবাই ডাক দিয়ে বলে, ওস্তাদ কিছু বলেন না কেন? আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তোমরা জানো না আমার মনটা বলতেছে এই ময়দানের ভিতরে কোন মুহাম্মাদি মুসলমান ঢুকছে, ওই মুহাম্মাদি মুসলমানের ঈমানের তাজাল্লির কারণে আমি বোবা হয়ে যাইতেছি, কিছু বলতে পারতেছি না। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, কি করা যায়?
অবস্থা বড় ভয়াবহ কঠিন। খ্রিস্টান ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা মুহাম্মাদি মুসলমান, তুমি তাড়াতাড়ি করে পরিচয় জানায় দাও কে তুমি। যদি তুমি পরিচয় না জানাও, আমরা কিন্তু পরিচয় জানিয়া তোমাকে হত্যা করতে আমরা বাধ্য হব। আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দিকে ডাক দিয়া কয়, মালিক আমি তোমার দাওয়াতে আসছি, তোমার দিন কায়েমের দাওয়াতে আসছি গো মাওলা, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি ময়দানের ভিতরে রইলেন। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, না এভাবে হবে না, মুহাম্মাদি মুসলমানকে আলাদা করতে হইলে একটা সিস্টেম পালন করতে হবে। কিভাবে করা যায়? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, আমরা এই জায়গা যার আমরা আছি সবাই তো খ্রিস্টান। বলে হ্যাঁ। কয়, যদি আমরা খ্রিস্টানি হয়ে থাকি সরিয়া যাই, মুহাম্মাদি মুসলমান যিনি তিনি এই জায়গায় দাঁড়ানো থাকবে যদি তার ইমানের তাজাল্লি থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, মাওলা মুসলমান হওয়ার পরিচয় একটা জানানোর একটা ব্যবস্থা হয়ে গেছে, আমি এই জায়গা থেকে সরতে পারবো না, আমার ঈমানটাকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহর বান্দা পূর্বের ইতিহাসগুলো দেখেছে, বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি পূর্বের ইতিহাস দেখেছে, যখন জোয়ারের পানির ভিতর বাধা দেওয়া হয় তখন পানির বাধারও শক্তি বাড়তে থাকে। ওরে নবীর উম্মতের দল, বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি দেখছেন যখন কোন আল্লাহর বান্দা আল্লাহ পাকে এক জানিয়া দুনিয়া থেকে গেছে, এই সকল মানুষগুলা ধ্বংস হয় নাই, জান্নাতে চলে গেছে। একজন আল্লাহর বান্দি নাম ছিল মাস্তা, ফেরাউনের বাড়ির চাকরানি ছিল। ফেরাউনের কোনো সন্তানাদি ছিল না, পালিত একটা মেয়ে ছিল। তার মাথার চুলটাকে আঁচড়ানোর জন্য একজন মেয়েকে নেওয়া হয়েছিল, তার নাম ছিল মাস্তা। আল্লাহর বান্দি ওই ফেরাউনের পালিত মেয়ের মাথার চুলগুলো আঁচড়াইতে আঁচড়াইতে হঠাৎ করে যখন তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল, আল্লাহর বান্দা বিসমিল্লাহ এক কথা আল্লাহর নাম নিয়ে যখন চিরুনিটাকে উঠাইছে, ফেরাউনের পালিত মেয়ে ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দি মাস্তা, কার নামে তুমি চিরুনি উঠাইলা? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, তোমার আমার মালিক যিনি তিনি আমার আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এই আল্লাহর ফেরাউনের মেয়ে পালিত মেয়ে খেপে গেল, তেলে বাগুনে জোরে ডাক দিয়ে বলে, কে তুমি কি আমার বাবাকে আল্লাহ বলে মানো না? আমার বাবাই তো বলে আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। আল্লাহর বান্দি মাস্তা ডাক দিয়া কয়, তোমার বাবা এক নাম্বার খোদা না, তোমার নাম 2 নাম্বার। 1 নাম্বার খোদা একজন আছে যিনি আমাকে বানাইছেন আর তোমাকে বানাইছে এবং ফেরাউনকেও বানাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহর বান্দি ফেরাউনের পালিত মেয়ে সহ্য করতে পারে না, ডাক দিয়া কয়, আব্বা আপনি নাকি 1 নাম্বার খোদা না, আপনার ভিতর নাকি ঝামেলা আছে, আপনি 2 নাম্বার মাল। কয়, ঘরের ভিতরে এই আওয়াজটা দিল কে? বাহিরে আমি বাহিরে আলাদা করে পারতেছি না, আমি বাহিরে এই স্লোগানটা বন্ধ করতে পারতেছি না। হঠাৎ করে ঘরের ভিতরে আগুন জ্বালাইলো কে? ডাক দিয়া কয়, কেউ জ্বালায় নাই, আপনার সেই দাসীটাই জ্বালাইছে। আপনি নাকি 1 নাম্বার খোদা না, আপনি নাকি 2 নাম্বার খোদা। মাস্তাকে হাজির করা হয়। ওরে নবীর উম্মতের দল, কেন ঘটনা টানলাম? মাস্তাকে হাজির করে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দি তুমি কি আমাকে আল্লাহ বলে মানো না? বলে প্রশ্নই আসে না। কয়, তোমাকে হত্যা করা হবে, কতল করা হবে। ওরে নবীর উম্মতের দল, মাস্টার কোলের ভিতর 2টা সন্তান ছিল। ফেরাউন টান দিয়ে ডাক দিয়ে কয়, যদি তুমি আল্লাহর প্রতি ঈমানটা না ছাড়িয়া দাও, তোমার এই 2টা কলিজার টুকরা সন্তানকে কতল করে দিব। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, যা ইচ্ছা করতে পারো, তবে আমাকে ঈমান থেকে বিন্দু মাত্র হটাইতে পারো না। আল্লাহর বান্দি মাস্টার ডাক দিয়া কয়, না না, আমি তোমাকে আল্লাহ বলে মানব না, আল্লাহ বলে তাকেই মানবো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, ওরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা তো বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ দেখছেন। আল্লাহর বান্দি মাস্টার ডাক দিয়ে বলছে, না প্রশ্নই আসে না তোমাকে আল্লাহ বলে মানতে। ফেরাউন ডাক দিয়ে কয়, যদি নাই মানো তোমাকে কতল করে ফেলবো, তোমার আগে তোমার সন্তানগুলোকে কতল করব। তাড়াতাড়ি করে আনো ডেক,
জ্বালাও আগুন ঢালো তেল, তেল যখন গরম হয়ে যায় তেলের ভিতরে আল্লাহু আকবার মাস্টার সন্তানকে নিয়ে, প্রথম সন্তানটাকে নিয়ে যখন আগুনের ভিতর জ্বালায় দেয়, আল্লাহর বান্দি মাস্টার দেখতেছিল আমার সন্তানটা তেলের ভিতরে কেমন জানি ভাজা ভাজা হইতেছিল, ভুনা হইতেছিল। ওদিক থেকে মাস্টার মেয়ের জানটা যাইতেছে, আর ডাক দিয়া কয়, মা গো একটু বিন্দু মাত্র হেলিয়া পড়িও না, তুমি যেন ধ্বংস হয়ে না যাও, তুমি হকের উপর আছো, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়া কয়, রে মাস্টার এখন কি তুমি ঈমান ছাড়বা না? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, রে ফেরাউন এর আগেই তো আমি ছাড়ি নাই, আমার কলিজা সিরা টুকরা, আমার কলিজা সিরা বাঁধন আমার সন্তানকেও দিয়ে দিলাম, এমন শত সন্তান আমার চলিয়া যাবে, কিন্তু আমার মালিককে আমি বেজার করতে পারবো না। বলে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করা দরকার। দ্বিতীয় সন্তানটাকে নিয়ে কতল করে ফেলাইল। আল্লাহু আকবার। তারপর যখন ঈমান ছাড়ে না, মাস্টারকে ডাক দিয়ে কয়, রে আল্লাহর বান্দি এখন তোকে আমি ধ্বংস করে ফেলাইবো, কতল করে ফেলাইবো, কারণ ঘরের ভিতরে আগুন সহ্য করার আগুন না, তুমি আমাকে আল্লাহ বলে মানো না, ঘরের ভিতর তুমি আওয়াজ দিতেছো আমি 2 নাম্বার খোদা। আল্লাহর বান্দিরে তোকে দুনিয়া থেকে আলাদা করে দিব। আল্লাহু আকবার। মাস্টারকে ডাক দিয়ে কয়, রে মাস্টার তোর কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে নাকি? ডাক দিয়ে কয়, একটা মাত্র আশা আকাঙ্ক্ষা, যদি শয়তান তুই মানুষ বলে কি বল? ডাক দিয়ে কয়, আমার 2 সন্তান ভুনা হয়ে গেছে, ওই 2 সন্তানের গোশত আর হাড্ডি, আর আমি যখন তেলের ভিতরে ঝাঁপ দিব, ওই আমার গোশত আর হাড্ডি গুলা এক কবরের ভিতর কবর দিবি। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি দেখায় দিয়া গেল যে সকল মানুষগুলা আল্লাহর জন্য জীবন দেয়, এরা আল্লাহর জন্য জীবন দিল না, বরং জান্নাতে চলিয়া গেল। এই ঘটনা কোথা থেকে পাইলাম? 1400 বছর পর। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর গেলেন, ঈসা পয়গম্বর গেলেন, ঈসা পয়গম্বরের 650 বছর পরে আমাদের পয়গম্বর আসলো। পয়গম্বর নবুয়াতি পাওয়ার পর যখন মেরাজ করতে যাইতেছিল, যখন কোনো নেতা দলের জন্য জীবন দেয়, কষ্ট করে, তখন নেতাকে সফরে নেয়, নেয় কি নেয় না বলেন? নেয় না? আমার দলের জন্য জান পান দিয়ে দিতেছে, এত কষ্ট করতেছে, এই আগামী নির্বাচনে আল্লাহর বান্দার কত কষ্ট না হইছে, এবার তিনি এমপি হইছে, মন্ত্রী হইছে, আসো তুমি আমার দলের জন্য অনেক কষ্ট করেছো, এখন তোমাকে একটু সফর দেই, অমুক দেশে সফর করো, অমুক দেশে সফর করো, অমুক হোটেলে রাত কাটাও। বলেন এমন করে কি করে না? আল্লাহর পয়গম্বরকেও তাই আল্লাহ রাব্বুল আলামিন সফর নিলেন গো ভাই। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে যাইতেছিল, আল্লাহর পয়গম্বর মেরাজে যাইতে চাইতে জিবরাইল সামনে, পয়গম্বর পিছনে, যাইতে 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 যাইতেই আল্লাহর পয়গম্বর থামিয়ে ডাক দিয়ে কয়, জিবরাইল আমি জান্নাত পায়া গেছি, জান্নাতের সুঘেরান আমার নাকে লাগতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর এই জায়গায় কোথা থেকে জান্নাতের ঘেরান আপনি পান? বলে এত সুঘেরান কোথা থেকে আসে আমি জানি না, আমার মনে হইতেছে বুঝি জান্নাত থেকে আসতেছে। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, না না, এটা জান্নাতের ঘেরান না, এটা একজন জান্নাতি বান্দার শরীরের ঘেরান। বলে কি ঘটনা? তাড়াতাড়ি করে বলো, আমি শুনতে চাই। আল্লাহর পয়গম্বর শুনতে চায়। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতটা অনেক ছোট, সফরটা অনেক লম্বা। ওগো পয়গম্বর, রাতটা অনেক ছোট, সফরটা অনেক লম্বা, এই গল্প এই জায়গায় বলে শেষ করা যাবে না। আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার পয়গম্বর শুনতে চাইছে, না শোনায় এক কদম যাইবা না। কেন তুমি যাইবা না জানো? আমার পয়গম্বরকে আমি আল্লাহ জানাইতে চাই, একজন ইমানদারের কেমন দাম হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, রে পয়গম্বর আপনাকে গল্প শোনাইবে, রাত এই জায়গায় আমি আটকায় দিব, জিবরাইল প্রত্যেকটা গল্পের টুটা ফাটা সবকিছু আপনাকে বলে দিবেন, এরপরও রাত শেষ হবে না। ওরে নবীর উম্মতের দল, একটা মাত্রই কারণ, আল্লাহর বান্দি ছিল ইমানদার। কি ছিল বলেন? ইমানদারের কেমন দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতকে আমি আটকায় দিব। ওরে জিবরাইল, ফেরেশতাদের সর্দার জিবরাইল, তুমি বলতে থাকো, মানুষের কুলের ফেরেশতাদের সর্দার, নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শুনতে থাকবে, তুমি ফেরেশতাদের শিরোমণি, তুমি বলতে থাকবা একজন ইমানদারের ঘটনা, জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল শুনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের বাড়ির একজন কি ছিল? ফেরাউনের পালিত মেয়ের
গোলাম ছিল, মাথার চুল হাসরাইতো। ঘটনা যখন বৃত্তান্ত শুনাইলেন, আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আমারও দিলটা এটাই বলে, যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে একজন আল্লাহর বান্দা দিনদার নেককার মুত্তাকিন ইমানদার থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 4 কর্মসূচির প্রথম কর্মসূচি ইল্লাল্লাযিনা, বলেন ইল্লাল্লাযিনা। হ্যাঁ, বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহর কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি জানেন, যখন কোন আল্লাহর বান্দা ইমানের বলে বলি হয়, ওই আল্লাহর বান্দার বল এমন হয়, ওই আল্লাহর বান্দা শুধুমাত্র হাতে পায়ে কাজ করে না, ওই আল্লাহর বান্দার সঙ্গে আমার ফেরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাও কাজ করে। সুবহানাল্লাহ। বাইজিদ ডাক দিয়ে কয়, আল্লাহ, ফিরাউনের সামনে মাস্তা যেমন দাঁড়ায় ছিল, একজন মহিলা হওয়া সত্ত্বেও আমি আল্লাহর বান্দা এই খ্রিস্টান পাদ্রীর সামনে, এ সকল খ্রিস্টানের সামনে আমি অমনি দাঁড়ায় থাকবো, বিন্দু মাত্র হেলে পড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি হেলে পড়লেন না, হালকা হইলেন না, সরে দাঁড়াইলেন না। বাইজিদের পরিচয় পাওয়ার পর ডাক দেয়া করে, আল্লাহর বান্দা তুমি এই জায়গায় কেন আসছো? তুমি এই জায়গা থেকে চলে যাও। বাইজিদ ডাক দেয়া কয়, না না, আমি এমনি এমনি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, যে আল্লাহ আমাকে পাঠাইছেন ওই আল্লাহর ইলাহির দায়াত দিয়ে তারপরে এই জায়গা থেকে যাব। এই মানুষগুলাকে আল্লাহর পথে নিয়ে তারপরে যাব, এর আগে আমি যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ যখন জিদ করতেছিল, খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া করে, বাইজিদ আমি তোমাকে কতগুলা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরগুলা যদি তুমি দিতে পারো, তাহলে আমি আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রী বলতেছি, আমার সকল খ্রিস্টান ভাইদেরকে নিয়ে আমি খ্রিস্টান পাদ্রীও মুসলমান হয়ে যাব। বাইজিদ ডাক দিয়ে কয়, আল্লাহ এমন একটা সুযোগ আমাকে হাতছাড়া করে দিও না রে মালিক, তুমি আমাকে কোরআন থেকে হিকমত দাও, আমি যেন হিকমতের সাথে কাজ করে এই মানুষগুলোকে আল্লাহর পথে নিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলে, হ্যাঁ তুমি প্রশ্ন করতে পারো। আল্লাহু আকবার। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি যখন বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি যখন এইভাবে দাঁড়ানো ছিল, আল্লাহু আকবার, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, বাইজিদ বলো পৃথিবীর ভিতরে এমন কোন এক আছে যার কোনো দুই নাই? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এমন কোন এক আছে যেই একের কোনো, পৃথিবীর ভিতরে এমন কোন দুই আছে যার কোনো তিন নাই? পৃথিবীর ভিতরে এমন কোন তিন আছে যার কোনো চার নাই? পৃথিবীর ভিতরে এমন কোন 4 আছে যার কোনো 5 নাই? পৃথিবীর ভিতরে এমন কোন 5 আছে যার কোনো 6 নাই? পৃথিবীর ভিতরে এমন কোন 6 আছে যার কোনো 7 নাই? পৃথিবীর ভিতরে এমন কোন 7 আছে যার কোনো 8 নাই? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কথা বললে আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, রে খ্রিস্টান পাদ্রী, আমি আল্লাহর বান্দা এই জায়গার ভিতর দাঁড়ায়া তোর সবগুলা প্রশ্নের উত্তর দেব, তবে তোর সাথে আমার একটা চ্যালেঞ্জ থাকিয়া গেল, একটা শর্ত রয়ে গেল। আমার সবগুলা প্রশ্নের উত্তর দেওয়া হইলে কেবলমাত্র শুধুমাত্র একটা প্রশ্ন করব, এই একটা প্রশ্নের উত্তর না দিয়ে এই জায়গা থেকে হটতে পারবা না। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি যখন এমন ভাবে বললেন, রে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, ঠিক আছে। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ ডাক দিয়ে কয়, 7টা তোমার 8টা প্রশ্নের উত্তরই দেওয়া হবে, তবে তুমি ঠিক করে নাও, শর্ত করে নাও। খ্রিস্টান পাদ্রী তার মুসল্লিদের দিকে ডাকায়, ডাক দিয়া কয়, কি ব্যাপার, তোমরা কি বলো? ডাক দিয়া কয়, ওস্তাদ আপনিও যা আমরাও তাই, আপনি যদি মুসলমান হয়ে যান তাহলে আমরাও মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লাগা একটু জিকির করেন, আর একটু আগান, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কয়টা কাজ ভাই? কয় কর্মসূচি? 4টা কর্মসূচির প্রথম নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যে সকল মানুষগুলা ঈমান আনে। এই 4 কর্মসূচির এক কর্মসূচি, 4 কর্মসূচির এক কর্মসূচি ইল্লাল্লাযীনা আমানু। দ্বিতীয় নাম্বার ওয়া আমিলুস সলিহাত। কি বলেন? ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করা। কি কাজ করা ভাই জোরে বলেন? নেক কাজ করা। ঈমান আনার পরে যখন কোনো আল্লাহর বান্দা নেকির কাজ করে, নেকির কাজ করলে ভালোবাসা কে দেয়? বলেন কে দেয়? ভালোবাসা দেন আল্লাহ। এই জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা প্রথমে তো ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আছে তো ঈমান আছে তো? হ্যাঁ, ঈমানটা দুর্বল হওয়ার কারণে ঈমান আছে না নাই, গেল না থাকলো কোনো ভয় নাই, ঠিক না? এমন একটা অবস্থা আমাদের হয়েছে। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকান, আল্লাহর বান্দারা কেমন তারা আশঙ্কা করতেন। তারা সকালবেলা উঠেই বলতেন, না আমার বুঝি আমি মুনাফিক হয়ে গেলাম, আমার থেকে বুঝি ঈমান হারায় গেল। ভাই ঘটনা পড়ছিলাম, এক আল্লাহর বান্দা চোর আল্লাহর অলির ঘরের ভিতর ঢুকছে। এক আল্লাহর অলির ঘর খোলা, রাত্রবেলা ছোট্ট করে হারকিনটা নিচে নামায় দিয়া আল্লাহর বান্দা তাকায় রয়েছে, এখনো ঘুমায় নাই। এক আল্লাহর বান্দা চোর ভয়ে ঢুকছে চুরি করার জন্য। ঘরের ভিতর যখন ঢুকছে তো ঢুইকা দেখে বাতি যে জ্বালাইছে চোরের বাতি। আল্লাহ বলেন, আমার অলির সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। যুদ্ধ কি? বাতিটা লাগাইছে, সাথে সাথে বাতির বাল্ব কাটে গেছে। তাই আল্লাহর বান্দা চিন্তা করলো কি করা যায়, সারাদিন কোনো জায়গায় চুরি করে কিছুই পাইলাম না, অন্তত হুজুরের ঘরটা তো চুরি করা দরকার। হারকিনটা চোখের ভিতর থেকে নিয়ে একটু বড় করে দিয়ে তালাশ করে দেখতেছে, না এই ঘরের ভিতরে কিছুই নাই। তো যখন তালাশ করতেছিল ওই সময় দেখলো যে আল্লাহর ওলি যে শুয়া রয়েছে, মরে নাই, তাকাই রয়েছে। তো ভয়ে ভয়ে বাতিটা একটু নিচে করে দিয়া আবার চোখের তলে ঢুকায় বেন্দা চলে যেতেছে। হঠাৎ করে রাস্তার ভিতর যায় প্রশ্ন জাগছে, কিরে এই বেচারা ঘরের ভিতর তন্ন বিতন্ন করে খুঁজতেছিলাম, তার হারকিন দিয়ে খুঁজতেছিলাম, অথচ তাকাই ছিল, তো কিছু বললো চললো না, ব্যাপারটা কি? তো যায় দেখি তো, ফিরে আবার এসে বলতেছে, বাজান আপনি তো জিন্দা আছেন, আপনি তো জাগ্রত আছেন, ঘুমান নাই, তো আপনার ঘরের ভিতর আমি যে আপনার হারকিন দিয়াই মাল সামানা তালাশ করি, তো আপনি তো কিছু বলেন টলেন না। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই শোনো, আমি দিনের আলোর পরিষ্কার আলোর ভিতরেই ঘরের ভিতরে কিছু তালাশ করে পাই না, তুমি রাত্রেবেলা হারকিনের আলো দিয়ে কি পাইবা? এই জন্য আমি চিন্তা করতেছিলাম আমার জিকির আমি করতে থাকি, উনার ফিকির উনি করতে থাকুক। বোঝা যায় কথা? যে আমার ঘরের ভিতর তো কোনো মাল সামান নাই, চুরি করে নেওয়ার মতন কিছুই নাই, তো নিবে রাখি। এই জন্য চিন্তা করতেছিলাম আমার জিকির আমি চালায় যাই, তার ফিকির সে চালায় যাক। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমাদের ইমানও কি এমন অবস্থা হয়েছে কিনা দেখেন তো, জিজ্ঞাসা করেন। ইমান আছে না নাই, কোনো ফিকির নাই, ঘরে তালা দেওয়া নাই। কারণ যেই ঘরে মাল থাকে সেই ঘর তালা দেওয়া দরকার পড়ে, ঠিক না? আমাদের এমন একটা অবস্থা, কোন জায়গায় গেলে ইমান নষ্ট হয় আমরা জানিও না, শিখিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ঈমান নিয়ে কবর যাওয়া তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 4 কর্মসূচির কথা আল্লাহ বলছেন এই সূরার ভিতরে। আল্লাহ বলতেছেন, তোর মূল পুঁজির কসম, হায়াতের কসম, দুনিয়ার সকল মানুষগুলা পথভ্রষ্টের ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা নাই, কারা নাই? যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত। এই সূরার ভিতরে 4টা কর্মসূচির কথা বলা হয়েছে। বাজান খেয়াল করেন, কয় কর্মসূচি? 4 কর্মসূচি। আজকে মোটামুটি ভাবে 2 কর্মসূচির কথা শেষ হইল। যদি আল্লাহ হায়াতে রাখে অন্যদিন বলবো। তো ইল্লাল্লাযীনা প্রথম কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু, দ্বিতীয় কর্মসূচি হলো ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করা। এখন ঈমান তো আনলাম, সাথে সাথে নেক কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নেক কাজের প্রতিযোগিতা করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আজকেই কিতাবের ভিতরে পড়তেছিলাম, সাহাবায়ে কেরামের ভিতরে নেক কাজের কথা যখন বলা হইতো, প্রতিযোগিতা শুরু হয়ে যাইতো। খলিফাতুল মুসলিমিন হযরত উমর এবং আবু বকর, দানের কথা বলা হয়েছে। আল্লাহর বান্দা আবু বকর দানের জন্য বাসায় গেছে, দৌড়ায় মাল সামান নিয়ে আসতেছে। উমর ওই সময় চিন্তা করলো, আমার মাল সামান অনেক বেশি আছে, আমি বড় বহর বানায়া, বড় বোঝা বানায়া পয়গম্বরের সামনে দিব। দানের, নেকের কাজের আমি আল্লাহর বান্দা প্রতিযোগিতা করব। জোরে কোন সুবহানাল্লাহ। উনি দানের প্রতিযোগিতা করার জন্য আসতেছে। আর আমাদের অবস্থা কি জানেন? হ্যাঁ,